এই হঠাৎ শব্দটা যখন আসবে দের ইজ সামথিং রং। গান তো আমার রক্তের মধ্যে আছে। আমার হাতের লেখা দেখলেই বুঝবে যে আসলে আমি বাংলা লিখতে পারি না, কারণ এই প্র্যাকটিসটা আমার নেই। এটা কিন্তু আমি গর্ব করে বলছি না, এটা আমি দুঃখ করে বলছি। গানটা আসলে আপনার কাছে কি? গানের সাথে এভাবে জড়িয়ে পড়লেন কিভাবে? আমি মনে রাখবা বাবা, হঠাৎ করে কিছু হয় না। এই যে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, হঠাৎ করে নেতা হয়ে যাওয়া, এই হঠাৎ শব্দটা যখন আসবে দের ইজ সামথিং রং। গান, আমার আব্বা একজন সেতার প্লেয়ার, যদিও বা তারা চাকরিজীবী লোক। আমার চাচারা সব গায়ক, সব মিউজিশিয়ান, কেউ বাঁশি বাজায়। তা আমার তো বড় হয়ে ওঠাই জায়গায়, সন্ধ্যার পরে তো আমার বাসায় একটা আসর বসে যেত। তো সেখান থেকে কিন্তু আমার শেখা আরম্ভ হয়ে গেছে, তাই না? ওনারা গান গাইছে, সুর করছে, বাজাচ্ছে, কবিতা লেখা হচ্ছে, সেই কবিতা আবৃত্তি হচ্ছে। তা আমি তো এটার মধ্যে বড় হয়েছি। তো ন্যাচারালি জেনেটিক্যালি এটা আমার কাছে চলেই আসবে আস্তে আস্তে করে। আমি, হ্যাঁ, তুমি বলতে পারো আমি কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে শিখিনি, কিন্তু এটাও তো প্রতিষ্ঠানের চেয়ে কম না যে আমার ঘরে এই চর্চাগুলি হচ্ছে। প্রত্যেক দিন আমি এই চর্চাগুলি শুনি এবং বাজনা শুনি, এবং তারা কিভাবে গান গায় সেভাবে শুনি, তাদের গল্প শুনি। এইভাবে আমার কিন্তু গান চলে আসে। গান কিন্তু হঠাৎ করে আসেনি। আর আমার প্রথম কবিতা ছাপা হয়েছে, আমার কাছে কপিটা এখন নাই, জানি না কবে, 68 69 হবে। তো আমি কত ছোট। তো খেলাঘর পত্রিকায় আমার কবিতা এসে নিয়ে গিয়েছিল, আমার মনে আছে। সেটা ছাপা হয়েছিল, খেলাঘর একটা পত্রিকা ছিল, ম্যাগাজিনের মতো, সেই আমলে ছাপা হয়েছিল। তো যে লিখে, ছোটবেলা থেকেই লিখে আর কি। আমি বেসিক্যালি ম্যাথমেটিক্স আর ফিজিক্স পছন্দ করি, এটা আমার মনের মধ্যে বসে। আমি এগুলি নিয়ে আলাপ করতে খুব পছন্দ করি। যখন আমার কাছে কেউ এরকম আসে যারা ফিজিক্স বা ম্যাথস নিয়ে কথা বলে, ওদের সাথে কিন্তু আমি ঘন্টা ঘন্টা কথা বলি। এখন এটি ইউনিভার্সিটির প্রফেসর হইতে পারে বা ওই কর্মজীবনের কোনো লোক হতে পারে, তা আই এনজয় মোস্ট ওইসব কথাবার্তা। এখন গান, গান তো আমার রক্তের মধ্যে আছে। এই রক্তের শিরায় শিরায় আমার গান আছে। ওটা তো অটোমেটিক, এটা জেনেটিক্যালি চলে আসছে। এটা তোমার এমনিও বের হবে, অমনিও বের হবে। আমি চাইলেও হবে, না চাইলেও হবে। তো তো আমার রক্তের মধ্যে আছে, সেটার সাথে এগুলির কোনো সম্পর্ক, এটা আমি শিখেছি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আর এটা আমার রক্তের মধ্যে আছে, একটু ডিফারেন্ট থিং। ইঞ্জিনিয়ারিং আমি শিখেছি বা কোর্স করেছি বা হোয়াট এভার ইট ইজ, মানুষের সাথে বসেছি, কাজ করেছি। আই হ্যাভ টু কিপ অন লার্নিং। তুমি যদি বলো আমি কোন কথা বলতে বেশি ভালোবাসি, আমি ফিজিক্সের কথা বলতে বেশি ভালোবাসি, যদিও আমি তো কিছু জানি না। কিন্তু একটা জ্ঞানী লোক যখন বসে, তার কাছে আমি এইসব কথা শুনতে আমার পছন্দ হয়, যে ওরা কত জানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার গানের জগতে আমি পছন্দ করি যদি গান নিয়ে কথা বলা হয়। আমরা অনেক গান বসছি যে কীভাবে কম্পোজিশন করতে হয়, কেন এই গানটা এরকম হলো, এইসব আসর কিন্তু আমার ভালো লাগে। মানে এনি আসর যেখানে তুমি কিছু শিখতে পারবে, সেই আসরটা আমার ভালো লাগে। স্বাধীনতার পরে আপনি বেশিরভাগ সময় পার করেছেন বিদেশে, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডে। সেখানে আপনি ইংরেজির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু আপনার গানের মধ্যে যে ভাষাগুলো লেখা থাকতো, যে শব্দগুলো লেখা থাকতো, এই যে ডিপ বাংলাগুলো আপনি আসলে আয়ত্ত করেছেন, এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? এবং এই বাংলার সঙ্গে সম্পৃক্ততা আসলে কিভাবে আপনার? দেখো, বাংলা আমার মায়ের ভাষা। আর হ্যাঁ, কথা ঠিক বলেছো যে আমার বাংলা ওভাবে পড়া হয়নি বা স্কুলে পড়িনি। আমার হাতের লেখা দেখলেই বুঝবে যে আসলে আমি বাংলা লিখতে পারি না, কারণ এই প্র্যাকটিসটা আমার নেই। এটা কিন্তু আমি গর্ব করে বলছি না, এটা আমি দুঃখ করে বলছি যে কেন আমি শিখিনি ছোটবেলায়। তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। আফসোস হলে এটা আমার আফসোস আছে যে আমি কেন বাংলা ছোটবেলা, হ্যাঁ, আমি কিন্তু বাংলা কবিতার বই পড়তাম। তখন আমার বয়স কত, 6 বছর। আমি রবীন্দ্রনাথের খেয়া আমার এখনো মনে আছে, আমি তখন পড়েছি। এই যে বাংলা পড়ার একটা আগ্রহ, যদিও স্কুলে বাংলা পড়ায় না আমার, কিন্তু নিজে নিজে পড়ার যে একটা আগ্রহ, সেই আগ্রহ থেকে কিন্তু এই বইগুলি আমি অনেক ছোটবেলায় পড়েছি। সঞ্চিতা বলো, সঞ্চয়িতা বলো, এগুলি সব কিন্তু আমার পড়া। তো এগুলি পড়লে তো নলেজ কিছু তো হবেই নাকি। আমি গল্প বই কখনো পড়তাম না, আমার গল্প বই পড়তে পছন্দ হয় না, কিন্তু আমি কবিতার বই পড়তাম। কার লেখা কবিতা? সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা, কারণ উনি ছিলেন রিদম বা রাইমের জাদুকর বলি যদি আমি।
নো ডাউট অ্যাবাউট ইট। তারপরে তোমার মনে করো যে ওই নজরুলের কবিতা তো সবাই জানে, রবীন্দ্রনাথের যে গান, যে কবিতা, এগুলি একটা লাইন পড়লে পরে আমি বুঝতে পারতাম যে এইটা কত ভাস্ট। মানে একটু ছোট্ট শব্দ ওনারা এমন ব্যবহার করেন যে ওই শব্দ ব্যবহারের কারণে ওরা মিনিংটা অনেক ভাস্ট হয়ে যায়। তো আই ক্যাপ্ট অন লার্নিং ফ্রম দেম, টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। আমি এগুলি শিখেছি ওনাদের কাছ থেকে, ওনাদের বই পড়ে 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 শিখেছি, যতটুকু শিখেছি। এর চাইতে বেশি আমি জানিও না, পারবো না হয়তো বা।